ময়ূর পালকে পাখা দিয়ে কিন্তু বাতাস করাচ্ছে। তোমাদেরকে দেখায় হচ্ছে ময়ূর পালক। তো দেখো বন্ধুদের ভিতরে কি কি হচ্ছে তোমাদের একটু দেখাই। এটাকে বলে চামর। তো সে চামর। জয় জগন্নাথ বন্ধুরা, সবাইকে উল্টো রথের শুভেচ্ছা। উল্টো মানে হচ্ছে উল্টানো রথ নয়, আজকে কিন্তু মাসিবাড়ির থেকে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা ফিরে যাবেন মন্দিরে রথে চেপে। যেহেতু রথে চেপে রথযাত্রার দিন এসেছিলেন, মাসির বাড়িতে 7 দিন ছিলেন, মাসির বাড়িতে খুব আনন্দ করেছেন, ভাই বোনদের নিয়ে মাসির আদর খেয়েছেন, ভালো মন্দ খেয়েছেন এবং 7 দিন ধরে ছিলেন। তো আজকে মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরে যাবেন রথে চেপে। তো আজকে চলে এসেছি দীঘার জগন্নাথ ধামের মাসির বাড়িতে। এখন দাঁড়িয়ে রয়েছি মাসির বাড়ি যাওয়ার পথে। মাসির বাড়ির সামনে দেখো 3টে টানা রথ কিন্তু সাজিয়ে দাঁড় করানো রয়েছে। এই রথে চেপে আরেকটু পরে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন, যেহেতু এখন তিনি মাসির বাড়িতে রয়েছেন। তো চলো তোমাদের একটু মাসির বাড়িটা ঘুরে দেখাই কি কি হচ্ছে মাসির বাড়িতে এই মুহূর্তে। আর 3টে যে টানা রথ খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং সেগুলো সব মাসির বাড়ির সামনে দাঁড় করানো রয়েছে। এই যে দেখো বন্ধুরা, দেখো সারিবদ্ধভাবে 3টে রথ কিন্তু দাঁড় করানো রয়েছে। যেহেতু রথযাত্রার দিন রথে চেপে এসেছিলেন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা 3জন এসে কিন্তু মাসির বাড়িতে ছিলেন। আজকে মন্দির ফিরে যাবেন। তো চলো তোমাদের একটু ঘুরে দেখাই রথ কেমন সাজানো হয়েছে আর মাসির বাড়িতে এই মুহূর্তে কি কি হচ্ছে। তো ব্লগটা স্কিপ করো না, কন্টেন্ট দেখতে ভালো হচ্ছে, ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। তো চলো এখন মাসির বাড়ির দিকে যাই, আর তার আগে তোমাদের একটু রথটা দেখিয়ে নিই। তো বন্ধুরা দেখো 3টে রথকে কিন্তু বিভিন্ন ধরনের ফুল পাতা দিয়ে কিন্তু সাজানো হয়েছে। 3টে রথকে একদম দাঁড় করানো রয়েছে সাজিয়ে একদম। যেহেতু এই 3টে রথে 3জন চেপে একদম মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দেবেন। যেহেতু এখন মাসির বাড়িতে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান চলছে, যেহেতু আজকে সেই 56 ভোগ খাওয়ানো হবে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে। এই 56 ভোগ খেয়ে মাসির বাড়ি থেকে একদম মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দেবেন। যেহেতু দীঘা জগন্নাথ ধামের মাসির বাড়ি থেকে দীঘা জগন্নাথ ধামের দূরত্ব হচ্ছে মাত্র 1 থেকে 1.5 কিমি। তো এইটা হচ্ছে মাসির বাড়ি। দেখো তো মাসির বাড়ির সামনে একদম রথ দাঁড় করানো রয়েছে। আর রথটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো, তোমাদের একটু জুম করে দেখায়। বিভিন্ন ধরনের ফুল পাতা যেমন রথযাত্রার দিন সাজানো হয়েছিল, দেখো সেম টু সেম কিন্তু সাজানো হয়েছে। তো এখন রথের কিছু কাজকর্ম চলছে, যেহেতু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা আসবেন, তো তার আগে রথের কিছু কাজ চলছে। দেখো 3টে রথ কিন্তু সাজিয়ে দাঁড় করানো রয়েছে মেন রোডের উপর একদম মাসির বাড়ির সামনে। খুব সুন্দর দেখো রথকে সাজানো হয়েছে, বিভিন্ন রকম ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। কিছু কিছু ফুলের নাম জানি, আবার কিছু ফুলের নাম জানি না। তো তোমরা যদি এই ফুলগুলোর নাম কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। আর সামনে ঘোড়াকে দেখো, যে রথ টানবে সে ঘোড়াকেও সুন্দর সাজানো হয়েছে ফুলের মালা আরো দিয়ে। তো 3টে রথই তোমাদের দেখাবো আজকে কিভাবে সাজানো হয়েছে 3টে রথকে। চলো আর একটা রথ তোমাদের দেখায়, সামনে রয়েছে পরপর 3টে রথকে লাইন ধরে দাঁড় করানো হয়েছে। তো চলো আর একটা সামনের দিকে রথটা দেখায় তোমাদের। এটা দেখো বন্ধুরা, দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। তো 3টে রথ কিন্তু পুরী ধাঁচেই বানানো হয়েছে। নন্দঘোষ, তালধ্বজ ও দেবদলন 3টে রথের নাম রয়েছে এবং এই 3টে রথে কিন্তু চেপে মাসির বাড়ি যাবেন। তো বসার যে সিংহাসনগুলো দেখো ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। দেখাই বন্ধুরা জুম করে, দেখো যে যেখানে বসবেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। 3টা কিন্তু সাজানো হয়েছে এবং 3টে রথের কিন্তু কালার আলাদা এবং 3টে রথের সামনে যে ঘোড়া রয়েছে সেই কালার গুলো আলাদা। দেখো পিছনের রথটা তোমাদের দেখাই, ঘোড়া সাদা, এখানে দেখো কালারটা গ্রে কালার। তো চলো আর একটা সামনে সেটাও তোমাদের দেখাই একটু। তারপর তোমাদের মাসির বাড়ি নিয়ে যাবো, মাসির বাড়িতে প্রভুর সাজ কেমন হয়েছে সেটাও তোমাদের দেখাবো। তো এখানে রথের যে ঘোড়া রয়েছে দেখো কালো রঙের। আর এখন ভিতরে সব কাজকর্ম চলছে ফুল দিয়ে, যেহেতু আগে থেকে তো সাজানো হয়ে গেছে। তো আর কিছুক্ষণের মধ্যে রথ টানা হবে, যেহেতু এখন মাসির বাড়িতে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান চলছে। আমাদের জুম করে দেখা, এখানেও সে বসার সিংহাসন দেখো খুব সুন্দর কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে।
আর ভিতরে সব চলছে এখন, মানে পুজো পাঠ কিছু হচ্ছে ভিতরে। আর খুব সুন্দর দেখো ফুল দিয়ে, কলা গাছে দুপাশে দুটো রয়েছে কলা গাছ, খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে রথগুলোকে। যেমন তোমার রথযাত্রার দিন সাজানো হয়েছিল, উল্টো রথ দেখো ঠিক সেম টু সেম সাজানো হয়েছে। তো তিনটে রথকে দেখো সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে, দেখো তিনটেকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখলে যে তিনটে রথকে সাজানো হয়েছে এবং সেই তিনটে রথকে কিন্তু মাসির বাড়ির সামনে দাঁড় করানো রয়েছে। এই তিনটে রথে কিন্তু মাসির বাড়ি থেকে চেপে মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দেবেন। যেহেতু এই তিনটে রথে এসছিলেন মাসির বাড়িতে, তো 7 দিন তো ছিলেন, এখন মন্দিরে যাওয়ার মানে ঘরে ফিরে যাওয়ার পালা। তো সেই ঘরে ফিরে যাবেন, মানে মন্দিরে ফিরে যাবেন। তো এখন তোমাদের নিয়ে যাবো মাসির বাড়িতে। মাসির বাড়িতে কি কি হচ্ছে এই মুহূর্তে, যেহেতু 7 দিন তো ছিলেন, তোমাদের তার আগে দুটো ব্লগ দিয়েছিলাম মাসির বাড়ির ব্লগ। তো চলো আজকে তোমাদের দেখাই মাসির বাড়িতে এই মুহূর্তে কি কি হচ্ছে, তোমাদের একটু দেখিয়ে নি। তো চলো। তো বন্ধুরা এখন মাসির বাড়ির দিকে যাবো, যেহেতু সাইড দিয়ে একটা রাস্তা করা রয়েছে, দু সাইডে সব পুলিশ ব্যারিকেড বসানো রয়েছে। তো সামনে থেকে এখন এগিয়ে যাবো মাসির বাড়িতে। প্রচুর কিন্তু মনে হচ্ছে ভিড় হয়েছে। তো চলো সেখানে দেখা যাক কি কি চলছে এই মুহূর্তে মাসির বাড়িতে। যেহেতু আর কয়েক ঘন্টা হয়তো থাকবেন মাসির বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রা, তারপর সেখান থেকে একদম সোজা পাড়ি দেবেন রথে চেপে। রথটাকে আগে থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, কেননা তিনটে রথ আমাদের দেখিয়েছিলাম মাসির বাড়ির সামনে দাঁড় করানো ছিল। তো মাসির বাড়ির সামনে এই অন্ন মহোৎসব হচ্ছে, তো সবাই খেয়ে দিয়ে বেরাচ্ছেন, আবার অনেকে খেতেও যাচ্ছেন। তো আমরা দেখি যাওয়া যায় কিনা। তো ভিতরে খাওয়া দাওয়া পর্ব চলছে ওই দিকটা। আর এখানে মেডিকেল হেল্প ডেস্ক রয়েছে, জল রয়েছে, জলের কাউন্টার। তো যে সমস্ত দর্শনার্থী বা ভক্তবৃন্দরা আসছেন মাসির বাড়িতে, এখানে এসে খাওয়া দাওয়া করছে। তো চলো একটু সামনে দিকে যাই, আমাদের প্রভু জগন্নাথদেবকে একটু দর্শন করাই। কারণ আর কয়েক ঘন্টা থাকবেন মাসির বাড়িতে, আর তো থাকবে না, চলে যাবেন আজকে মাসির বাড়ি থেকে মন্দির ফিরে যাবেন। চলো বন্ধুরা এখন চলে এসেছি মাসির বাড়ির সামনে। সাজানো হয়েছে গাঁদা ফুল এবং বিভিন্ন ধরনের পাতা বাহার গাছ পাতা দিয়ে সাজানো হয়েছে। উপরে একটা দেখো ধ্বজা লাগানো হয়েছে উপরে, আর সামনের দিকটা ঘেরা রয়েছে, যেহেতু ভিতরে এখন পুজো পাঠ চলছে। তো সামনের দিকটা ঘেরা রয়েছে, মানে এই সময় ভোগ নিবেদন করা হবে, ওই জন্য তো সামনের দিকটা ঘেরা রয়েছে। তো রথযাত্রার দিন যেমন সাজানো হয়েছিল আজকেও ঠিক সেরকম সাজানো হয়েছে, এবং ভিতরে প্রভু জগন্নাথ দেবকেও খুব সুন্দর সাজানো, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু দেখো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজন কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এখানে রাধামোহন স্যার দাঁড়িয়েছেন। Transformation that has taken place in West Bengal in the recent years. তো এই যারা ঘুরে দেখছেন brings together people from different regions, ethnicities, languages and creeds and stands as a তো এটা হচ্ছে দীঘা আদি জগন্নাথ মন্দির। তো এটাও দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আজকের দিনে। সামনের দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফুল দিয়ে কিন্তু সাজানো, প্লাস্টিক ফুল আর কিছু গাঁদা ফুলের চেন দিয়ে কিন্তু সাজানো হয়েছে, এবং মন্দিরের সামনে দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। এখন ভিতরে পুজো পাঠ চলছে। এদিকে তোমার দেখাই কিভাবে সেজেছেন আজকে, যেহেতু স্পেশাল দিন মাসির বাড়ি থেকে মন্দির ফেরা। তোমাদের একটু আজকে দেখাই, দেখো তিনজন কিন্তু সেজে রয়েছে। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু দর্শনার্থীরা আসছেন। মাসির বাড়ির সামনে কিন্তু দর্শনার্থীরা রয়েছেন।
আর কয়েক ঘন্টা অপেক্ষা, তারপর কিন্তু জগন্নাথ দেব বলরাম সুভদ্রা বেরিয়ে পড়বেন মন্দিরের উদ্দেশ্যে। Please take care of your elderly companions and small children and keep them in close proximity. তো ভিতরে এখন সেই ভোগ নিবেদন চলছে, যেহেতু আজকে সেই 56 ভোগ হয়েছে। তো সেই 56 ভোগ এখন ভিতরে নিবেদন করা হচ্ছে। ভোগ নিবেদনের সময় কিন্তু সামনের দিকটা এরকম ঘেরা থাকে। তো ভিতরে এখন পুজো পাঠ চলছে, আর কিছুক্ষণের পর কিন্তু বেরাবেন। এখন ভোগ নিবেদন করা শেষ বন্ধুরা। এই যে 56 ভোগ সামনে দেখো বসানো রয়েছে, মাটির হাঁড়িতে ভোগ রয়েছে। তোমাদের দেখাই বন্ধুরা, জুম করে একটু দেখাই। জয় জগন্নাথ। তো ভিতরে দেখো বন্ধুরা, মাটির হাঁড়িতে কিন্তু সেই ভোগ সব বসানো রয়েছে, 56 ভোগ দেখতে পাচ্ছ বন্ধুরা। 56 ভোগটা কিন্তু সব মাটির হাঁড়িতে সাজানো হয়েছে, যেমন পুরী মন্দিরে যেমন সব মাটির হাঁড়িতে ভোগ নিবেদন করা। এখানে দেখো ভিতরে মাটির হাঁড়ে কিন্তু হাঁড়িতে সব ভোগ বসানো হয়েছে, যেহেতু 56 ভোগ আজকে হয়েছে। ভিতরে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। সবাই কিন্তু দেখছেন, তোমাদের বলছিলাম ভোগ নিবেদন করার সঙ্গে সামনের দিকটা ঘেরা থাকে। স্যার এক এক করে সবার মোবাইল থেকে তুলে দিচ্ছেন যারা রিপোর্টাররা রয়েছেন। তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, দেখো মাসির বাড়িতে যে প্রভু জগন্নাথ দেবের যে 56টা ভোগ হয়েছে, তো সব মাটির হাঁড়িতে করে ভোগ নিবেদন করা হয়েছে। তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো বন্ধুরা ভিতরে। আমি আপনাকে দেখাচ্ছি যে আজ আমার চ্যানেলে আছে ডিপেতে 56 ভোগ দেওয়া হয়েছে, সেই 56 ভোগকে সামনে অর্পণ করা হয়েছে। আর এই ভোগ নিবেদন করার পর তারপর এখান থেকে প্রভু জগন্নাথ দেব বলরাম সুভদ্রা রথ হিসেবে বেরিয়ে যাবে। দেখেছি এখন কিন্তু 56 ভোগ দেওয়া হয়েছে। জয় জগন্নাথ। 56 ভোগ একদম সামনে দেওয়া হয়েছে। ভিতরে কিন্তু আরতি চলছে, প্রথম ভোগ নিবেদন হলো, তারপর কিন্তু আরতি পর্ব চলছে। সামনে কিন্তু সেই 56 ভোগ রয়েছে, যে ভোগ নিবেদন করা হয়েছিল মাসির বাড়িতে। ভিতরে আরতি পর্ব চলছে। এখন আরতি পর্ব চলছে, ভোগ নিবেদন হয়ে গেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এই যে অজিতানি নিয়ে এসছেন। আর স্যার একটু তো স্যার সবাইকে দিচ্ছেন এই যে আরতির এটা। একদম একদম সবাই নিচ্ছেন, দেখো সবাইকে স্যার দিচ্ছেন, খুব সুন্দর। এই জিনিসটা খুব কমই পাওয়া যায়, তা আমি তো ফার্স্ট টাইম পেলাম, খুব ভালো লাগলো জিনিসটা। আরতি সেই আরতি দানি থেকে সবাইকে দিচ্ছেন। ভিতরে দৃশ্যটা তোমাদের দেখাই। এখন সেই আহুতি শিকা সবাইকে দিলেন স্যার। তো দেখো বন্ধুদের ভিতরে কি কি হচ্ছে তোমাদের একটু দেখাই। এটাকে বলে চামড়। তো সেই চামড় দিয়ে এখন এই করা হচ্ছে, সাদা চামড় দিয়ে। এই যে 56 ভোগ বলা হচ্ছে, 56 ভোগের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, সাগার আইটেম, মোয়া, দই,
পায়েস, মিষ্টি এরকম করে বিভিন্ন ধরনের কিন্তু সেই মাটির হাঁড়ির মধ্যে দেওয়া রয়েছে এই 56 ভোগ। পালকে পাখা দিয়ে কিন্তু বাতাস করাচ্ছে জগন্নাথদেবকে, আমাদেরকে দেখায়। হচ্ছে ময়ূর পালক দিয়ে কিন্তু করাচ্ছে। দেখো জুম করে দেখাচ্ছে বন্ধুরা। বড় একটা ময়ূর পালকের পাখা দিয়ে কিন্তু বাতাস করাচ্ছে জগন্নাথদেব, বলরাম, সুভদ্রাকে। হাতে ফুল, সাদা ফুল কিছু রয়েছে, পুষ্প আরতি হচ্ছে। জয় জগন্নাথ। ভিতরে প্রণাম করছেন সবাই প্রভুকে, যেহেতু মাসবাড়ি থেকে আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবেন, তো সবাই প্রণাম করে নিচ্ছেন। তোমাদের এই সুযোগে একটু 56 ভোগটা দেখিয়ে দিই। অনেকক্ষণ থেকে সামনে থেকে গার্ড ছিল। দেখো বন্ধুরা, 56 ভোগ সামনে লাগানো রয়েছে। এই 56 ভোগের মধ্যে তোমার খয়ে মোয়া রয়েছে, দই, পায়েস, মিষ্টি বিভিন্ন ধরনের কিন্তু আইটেম রয়েছে। প্রভু জগন্নাথদেব যেগুলো খেতে ভালোবাসেন সেই 56 ভোগ কিন্তু এখানে রয়েছে। ভোগ নিবেদন প্রথমে হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছিলাম। দূর থেকে তোমাদের জুম করে দেখাচ্ছি, কাছে তো যাওয়া যাচ্ছে না। বন্ধুরা, যে ভোগগুলো লাগানো হয়েছিল সেগুলো কিন্তু এক এক করে তুলে নেওয়া হচ্ছে। তোমাদের দেখা একটু জুম করে, ক্যারেটে করে সেগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছে। রোদের জন্য সামনে সব মিডিয়া গুলো ঘিরে রয়েছে, তোমাদের দেখাতে পারছি না, জুম করেও দেখাচ্ছি। যে ভোগগুলো নিবেদন করা ছিল এগুলো তুলে নেওয়া হচ্ছে। তারপর প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে তিনজনকে মন্দির থেকে নিয়ে রথে বসানো পর্ব চলবে। তো তার প্রস্তুতি চলছে। এখন মাসবাড়ি থেকে বেরাবেন, যেহেতু টাইম হয়ে গেছে। তো আগে ভোগগুলোকে তুলে নেওয়া হচ্ছে যেগুলো নিবেদন করা হয়েছিল। এখানে প্রস্তুতি চলছে, এখন রথে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন সব রথের উদ্দেশ্যে যাচ্ছেন। নিজে দেখো থালা, তোমার চামচ, তারপর তোমার ময়ূর পালকের যে পাখা, হাত পাখা, ওটা নিয়ে যাচ্ছেন মন্দিরের উদ্দেশ্যে। ভিতরে প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দেবেন রথে চেপে। বাড়িতে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে, যেহেতু প্রথমে ভোগ নিবেদন করা হলো, যেহেতু প্রভুর সেই 56 ভোগ, যার মধ্যে তোমার মোয়া রয়েছে, দই, মিষ্টি সব ধরনের যেগুলো ওনার পছন্দের যে খাওয়া 56 ভোগ, সেটা নিবেদন করা হলো। তারপর আরতি পর্ব হলো। তারপর এখন ভিতরে প্রস্তুতি চলছে, যেহেতু আরেকটু পর তিনি বেরিয়ে যাবেন। তারপর সেই রথ টানা হবে মাসির বাড়ি থেকে মন্দিরের উদ্দেশ্যে। তো চলো এখন তোমাদের দেখাই, যেহেতু মাসির বাড়িতে কি কি আর হচ্ছে এই মুহূর্তে। তো আগের পর্বটা তোমার দেখিয়ে দিলাম যে কি কি হলো। তারপর এখন ভিতরে যেহেতু চলছে, সেই 56 ভোগ যে লাগানো ছিল সেগুলো সব এক এক করে ক্যারেটে করে তুলে নেওয়া হচ্ছে, যেহেতু তিনজন বেরাবেন আর একটু পরে মাসবাড়ি থেকে। তারপর গিয়ে রথে বসবেন। তো রথের প্রস্তুতি শুরু হয়ে গেছে, যেহেতু আগে মাসির বাড়িতে প্রস্তুতি হচ্ছিল। তো প্রস্তুতি পর্ব শেষ মুহূর্তে এখন। তারপর এখন চলবে রথের প্রস্তুতি পর্ব। তো চলো এখন রথে যাওয়া যাক, সেখানে কি হচ্ছে তোমাদের দেখাই একটু। বন্ধুরা, মাসবাড়ি থেকে সবাই এখন রথের দিকে যাচ্ছেন, যেহেতু মাসবাড়িতে তোমাদের দেখালাম। তো এখন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথের উদ্দেশ্যে নিয়ে আসার জন্য প্রস্তুতির ভিতর চলছে, যেহেতু মাসবাড়ির সামনে কাঠের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, চলছে। এখন তোমাদের রথের কাছে নিয়ে যাবো। রথে যেহেতু প্রস্তুতি চলছে, রথকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই রাস্তা দিয়ে কিন্তু যাবেন, যেহেতু আগে থেকে রথ তিনটাকে সামনে বের করে সাজিয়ে রাখা রয়েছে, তোমাদের দেখিয়েছিলাম প্রথমে। এই রাস্তা দিয়ে কিন্তু নিয়ে যাবে তিনজনকে। তো এই দিকটা এখন পাবলিকদের যাওয়ার জন্য বন্ধ রয়েছে, মানে দর্শনার্থী বা ভক্তদের যাওয়া বন্ধ, এক সাইড দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে। তো এখন সবাই মাসবাড়ি থেকে যাচ্ছেন রথের দিকে। তো চলো এখন রথের দিকে যাওয়া যায়। রথে কি কি হচ্ছে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, তিনটে রথ কিন্তু একদম সাজো হয়ে উঠেছে। মাসবাড়ি থেকে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন রথে। এই রথে চেপে মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দেবেন। এই মাসবাড়ি থেকে মন্দিরে যাওয়াটা হচ্ছে উল্টো রথ,
তো মাসির বাড়িতে তোমাদের দেখালাম কি কি হচ্ছিল বা কি কি হলো, যেহেতু সেই 56 ভোগ নিবেদন করা হলো, আরতি হলো। তো সবকিছু শেষ, এখন প্রস্তুতি চলছে এখন রথে চেপে মন্দিরে ফিরে যাওয়া। তো 3টে রথকে একদম সাজিয়ে দাঁড় করানো রয়েছে মাসির বাড়ির সামনে। তো সেই 3টা রথ কিন্তু একদম মেন রোডের উপর মাসির বাড়ির সামনে দাঁড় করানো রয়েছে। এখান থেকে মন্দিরের দূরত্ব তোমাদের বলছিলাম 1 থেকে 1.5 কিমি। সবাই কিন্তু দর্শনার্থীরা বা ভক্তবৃন্দরা চলে এসেছেন রথ টানা দেখার জন্য। সবাই কিন্তু সেই রথের ছবি তুলছেন, দেখো বন্ধুরা। তো এখন একটু মন্দিরের দিকে যাবো, তোমাদের দেখাবো মন্দিরটা কেমন সাজানো হয়েছে, তো সেটা তোমাদের একটু দেখাবো, চলো।